भारत 2030 तक अपनी 50% एनर्जी रिक्वायरमेंट रिन्यूएबल एनर्जी से पूरी करेगा। আমরা আমাদের সমালোচনা করতে গিয়ে বলি মানুষ ঠেকে শেখে। বাস্তবতা হলো মানুষ কখনোই শেখে না। মানুষ মুনাফার পেছনে পাগলা ঘোড়ার মতো ছুটে চলে। নিজের মৃত্যুর ঝুঁকি জেনেও মানুষ এই দৌড় থেকে নিজেকে ফেরাতে পারে না। আমাদের ব্রহ্মপুত্র নদ আর যমুনা নদী উজানে একসাথে সিয়াং নদী নামে ভারতের অরুণাচল দিয়ে বয়ে এসেছে। স্থানীয় কৃষিজীবী সম্প্রদায়ের পানির উৎস পবিত্র এই নদীর উপর ভারত তাদের জমিতে দেশের বৃহত্তম বাঁধ নির্মাণ করতে চাইছে। দেশটির পরিকল্পনা হল 9 বিলিয়ন ঘনমিটার পানি ধারণে সক্ষম একটি জলাধার তৈরি করা। কাজটি সম্পন্ন হলে সিয়াং নদী থেকে 11,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। ভারতের আর কোনো জলবিদ্যুৎ প্রকল্প এত বিদ্যুৎ উৎপাদন করতে পারে না। সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্টে ব্যয় হবে $13.2 বিলিয়ন। সিয়াং নদীর ওই প্রকল্পে আইপড হল অন্তত 20টি গ্রাম তলিয়ে যাবে, প্রায় 24টি গ্রাম আংশিকভাবে ডুবে যাবে। স্থানীয় হাজার হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হবে। তাদের প্রতিবাদের জবাবে ভারত সরকার বলছে তারা চীনের হাত থেকে সিয়াং নদীকে রক্ষা করতে বাঁধ দিচ্ছে। এখানে চীন কোথা থেকে এলো? তিব্বতের কৈলাস পর্বতের কাছে উৎপন্ন নদীটি চীনে ইয়ারলুং ঝাংবু নদী নামে পরিচিত। নদীটি ভারতের অরুণাচল প্রদেশ দিয়ে বাংলাদেশে প্রবাহিত হয় এবং বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। গত মাসে চীন তিব্বতের মোদক অঞ্চলে ইয়ারলুং ঝাংবু নদীর উপর পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ নির্মাণের অনুমোদন দিয়েছে। ভারত বলতে চাইছে চীনের বাঁধের ফলে নদীর পানি প্রবাহে যে ব্যাঘাত ঘটবে তা তাদের তৈরি সিয়াং বাঁধের বিশাল জলাধার কমাবে। আকস্মিক বন্যা বা পানি সংকট থেকে সিয়াং নদী সংলগ্ন ভারতীয়দেরকে রক্ষা করতে ভারতের বাঁধ কাজে আসবে। কিন্তু পরিবেশ বিশেষজ্ঞদের আশঙ্কায় হিমালয় অঞ্চলের টেকটনিক অ্যাক্টিভিটি অর্থাৎ ভূমিকম্প ইতিহাস চলে আসছে। সাথে প্রবল বন্যার কথাও ভাবতে হচ্ছে। এসবের উপর দুটি বিশাল বাঁধ ভাটি অঞ্চলের মানুষদের জন্য ভয়াবহ হুমকি ডেকে আনতে পারে। নদীর পানি ভাগাভাগি নিয়ে দেশে দেশে সংঘাত আগেও হয়েছে, এখনও হচ্ছে। সিন্ধু নদীর উপনদীগুলোর পানি বন্টন ভারত পাকিস্তান সংঘাতের অন্যতম বড় ইস্যু। নীল নদে বাঁধ দেয়া নিয়ে মিশর আর ইথিওপিয়ার মাঝেও বিরোধ রয়েছে। এবার বাঁধের উপর বাঁধ দেওয়ার ইস্যু নিয়ে চীন ভারত বিরোধে নতুন মাত্রা যোগ করবে, কারণ চীনের এমন পরিকল্পনা ভারতের অর্থনীতিতেও প্রভাব ফেলবে। চীন বা ভারত অনেক সহজেই আন্তঃসীমান্ত নদীগুলোর উপর বাঁধ বানানোর প্ল্যান করে ফেলতে পারে, কারণ তারা কেউই জাতিসংঘের আন্তর্জাতিক পানি প্রবাহ আইন চুক্তিতে স্বাক্ষর করেনি। কিন্তু দেশ দুটির এসব আচরণের সবচেয়ে খারাপ প্রভাব বাংলাদেশের ওপর পড়বে। ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রতি বছর 65%-ও বেশি পানি সরবরাহ করে। যদি নদের পলিপ্রবাহে কোনো অস্বাভাবিকতা ঘটে তাহলে নদী ভাঙন বাড়বে এবং ভূমি পুনরুদ্ধারের সম্ভাবনা থাকবে না বলে বিশেষজ্ঞদের আশঙ্কা।